শেখ হাসিনার সময় দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। ইউনূস সরকার আসার পরে সেই দেনা বেড়ে হয়েছে 2300 লক্ষ কোটি টাকার উপরে। এখন কথা হচ্ছে, রাজনৈতিক সূত্র অনুযায়ী নতুন কোনো সরকার যদি গঠন হয়, যে সরকার আগে ছিল না, এই সরকার গঠন হওয়ার সাথে সাথে এই যে দেনা আছে এই দেনা ডাবল হয়ে যাবে। এখন যদি ডাবল হয় তখন 23 লক্ষ কোটি টাকা প্লাস 23 লক্ষ কোটি টাকা বা গুণ 2 কত হইতে পারে? 50 লক্ষ কোটি টাকা হইতে পারে। শুধু সময়ের অপেক্ষা। মানে কষ্টে হাসবো না কাঁদবো এই জিনিসটাই বুঝতে পারতেছি না। এরপরেও কিছু মানুষ আছে যারা বলবে এখন ভালো আছি। ভাই, আমাদের ভালো খারাপ সেটা কোনো বিষয় না, ঘাড়ের পরে দেনা না দিলেই হচ্ছে, বুঝছেন? কারণ এইটাই যারা সাধারণ মানুষ তারাই একটা কথাই বলবে, আগে পরে কি হলো দেখার দরকার নেই। এদিকে আবার গতদিন ইউনূস সাহেব সে বলতেছে যে জালিয়াতিতে শীর্ষে বাংলাদেশ, জালিয়াতি করে হয়তো আপনি নোবেলটা পাইছিলেন না। আপনার কিন্তু ইতিহাস আছে যে কারো বাড়ির পেপার সেই সময় আপনি নাম ঠিকানা ভুল দিয়ে আপনার ঠিকানাতে আনতেন, মানে খবরের কাগজ, সেখান থেকে আপনি কিছু খবর পাইতেন। কারণ আপনি তো বুদ্ধিমান, আপনি তো জ্ঞানী মানুষ। আপনি এমনও হইতে পারে নোবেল জালিয়াতি করেই ঢুকাইছেন বাংলাদেশে। কোথায় রাখিছেন ওইটা? যদি বাংলাদেশে থাকে 12 তারিখের পর কিন্তু চুরি হয়ে যেতে পারে। আপনি যেভাবে দেশটা চালাইছেন, ফখরুদ্দিন সাহেবকে চেনেন মনে হয় নাকি? তার আমল আর আপনার আমল আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কিন্তু উচিত ছিল তার আমলের থেকে আপনার আমলটা আরো বেশি শক্ত হওয়ার। পারেননি, আপনি স্বীকার করেন।